আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম নতুন ভিডিওতে। অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া, সামনে কোরবানির ঈদে বাজারটা কেমন থাকবে, এই নিয়ে আপনার মতামতটা একটু জানাতেন। তা আসলে এই নিয়ে অনেকগুলো কমেন্ট পেয়েছি, যেহেতু আজকে অলরেডি 4 তারিখ এবং 17 তারিখ হচ্ছে আমাদের পবিত্র ঈদুল আজহা কোরবান, অর্থাৎ এর আগ মুহূর্ত বা কোরবানের মধ্যে দামগুলো কেমন থাকবে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলছি এই ভিডিওতে। তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় বন্ধুরা, যারা এই মুহূর্তে মুরগি রেডি আছে, আমি মনে করে থাকি যে মানে যে ফুল রেডি, যাদের 28 বা 29 দিন 30 দিন বয়স, আপনারা অপেক্ষা না করে মুরগিগুলো সেল করে দেওয়াটাই সবচেয়ে বড় উত্তম হবে এই মুহূর্তে। আর যাদের মুরগি রেডি করছেন কোরবানের 2 দিন আগে বা 5 দিন আগে বিক্রি করার জন্য, তারা অবশ্যই যত দ্রুত পারবেন বিক্রি করে দিবেন, ঠিক আছে? কারণ কোরবানের আগের দিন যে দামটা থাকে, কোরবানের পরবর্তী 2 সপ্তাহ পরে 1 সপ্তাহ পরে সেই দামটা আর পাওয়া যায় না। গত 1 মাস ধরে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে এই কথাগুলো বলে আসছি যে যারা মুরগি রেডি করছেন ঈদের জন্য, কোরবানি ঈদের আগ মুহূর্তের জন্য বা কোরবানি ঈদকে কেন্দ্র করে, তো আসলে যত দ্রুত সম্ভব আপনার মুরগিগুলো বিক্রি করে দেবেন। কেননা পূর্ব অভিজ্ঞতা এবং জাস্ট ধারণা মাত্র আমি বলতে পারি যে অতটা দাম থাকবে না, একদমই দাম থাকবে না, লসে বিক্রি করবেন। কেননা কোরবানের সময় প্রত্যেকটা মানুষেরই কি থাকে, ঘরের মধ্যে গরু গোস্ত থাকে, কোরবানি গোস্ত থাকে। তো তখন মানুষের আর ওই যে মুরগির প্রতি চাহিদাটা একদমই কমে যায়, যার জন্য ওই সময় মুরগি অ্যাভেলেবল থাকা সত্ত্বেও মুরগির কি থাকে না, দাম থাকে না। তো এই হচ্ছে মুরগির মানে কোরবানের ঈদ আগ মুহূর্ত বা কোরবানির ঈদকে কেন্দ্র করে যে বাজারের যে বিষয়টা, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে দাম অতটা বেশি থাকবে না। যাদের যে মুরগি আছে এবং যে দামটা পাচ্ছেন বর্তমানে, ওই দামে সুক্রিয়া করে মুরগিগুলো ছেড়ে দেন। আপনি একটা দিন বাড়তি রাখবেন, একটা দিনে ওজন যে পরিমাণ বাড়বে, কিন্তু তার চাইতে খাদ্যটা বেশি খাবে, তখন ওই ক্ষেত্রে আলটিমেটলি শেষ পর্যায়ে লস আপনারই থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ধারণা। জানি না এবার বাকিটা যদি কিছু হয় বা কাকতালীয় বিষয় হয়, তাও বলতে পারছি না, ঠিক আছে? তবে আমার মনে হচ্ছে যে দামটা থাকবে না, ঠিক আছে? তো যাই হোক, কেননা আমার গত বছরও সেমভাবে আমার এই ধরনের আমি ভুলবশত একটা চালান করে এই সমস্যার মধ্যে পড়েছিলাম। চালান ওঠার 2 দিন পরে বুঝতে পারছি যে আরে এই চালানটা তো করবা না, আমি আসলে খেয়াল করিনি জাস্ট। তা আমাদেরকে আসলে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে। মুরগি যখন আপনারা তুলবেন, কোন সময় তুলবেন, সামনে কি কোনো অনুষ্ঠান আছে কি না, নাকি কোনো একটা ডাল সিজন আছে, অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে হিসাব কিতাব মিলাই তারপর আমাদেরকে খামারে মুরগি তুলতে হয়। তো আসলে আজকের এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে মুরগির আসলে কতটুকু কী পরিমাণ দাম থাকতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।